বিচিত্র এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর স্থান যেমন রয়েছে, একই সাথে রয়েছে ভয়ঙ্করতম কিছু স্থানও। এমনই গা শিউরে ওঠা স্থান সেগুলো, যে ভুল করেও সেসব জায়গায় কেউ যেতে চাইবে না। আর সেই সব ভয়ঙ্কর রহস্যময় স্থানগুলো নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তালিকায় রয়েছে নরকের দরজা, খুনি লেক, শ্যাম্পেন হ্রদ, অদ্ভুতের ভয়ানক গাছপালায় ঠাসা সুকাত্রা দ্বীপসহ আরও অনেক কিছুই। স্থানগুলো দেখে শিউরে উঠতে বাধ্য হবেন যে কেউই। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এবং এরকম রহস্য, রোমাঞ্চ আর ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মোহিনীকে, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে থাকছে নরকের দরজা। নরকের দরজা অথবা জাহান্নামের দরজা, যাই বলি না কেন, নাম শুনলেই কিন্তু গা শিউরে ওঠে। নরকের দরজা নামক স্থানটি তুর্কমেনিস্তানের কারাকুর মরুভূমির দারভাজা গ্রামের পাশে অবস্থিত। এই স্থানের ইতিহাস থেকে জানা যায় 1971 সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কাজ চালায়। হঠাৎ ঘটে এক বিশাল বিস্ফোরণ, বন্ধ হয়ে যায় গ্যাস ক্ষেত্রটি, আর মারা যায় অনেক লোক। সৃষ্টি হয় বিশাল আগুনে ভরা বড় বড় গর্ত, আর এই বিশাল গর্ত থেকে ক্রমাগত নির্গত হতে থাকে মিথেন গ্যাস, আর তার থেকে আগুন। এই আগুনের তাপ এত বেশি যে তার পাশে 2 মিনিটের বেশি দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এরপর থেকেই স্থানটির নাম হয় নরকের দরজা। খুনি হ্রদ। খুনি হ্রদ বা কিলার লেক এর অবস্থান ক্যামেরুনে। এর আসল নাম নয়স হলেও স্থানীয়ভাবে এটা খুনি হ্রদ নামে বেশি পরিচিত। হ্রদটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের পাশে অবস্থিত। এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে প্রবাহিত হয় পানি, এবং এর মধ্য থেকে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। খুনি হ্রদ নাম হওয়ার পিছনের মূল কাহিনী হচ্ছে 1986 সালের দিকে এই হ্রদের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইডের বিশাল বুদবুদ বের হয়, যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুমণ্ডলে চলে যায়। এরপর হ্রদের চারপাশের 23 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এই গ্যাস, আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই প্রায় 1700 লোক এবং 3500 গবাদি পশু মারা যায়। এরপর থেকে এই হ্রদের নাম হয় খুনি হ্রদ। শ্বেত মরুভূমি। শ্বেত মরুভূমি বা সাদা মরুভূমির নাম শুনলেই মনে হয় কাল্পনিক কিছু, কিন্তু বাস্তবে এই শ্বেত মরুভূমির দেখা মেলে মিশরের ফারাফরা মরুদ্যানে। চোখ ধাঁধানো এই মরুভূমির ইতিহাস থেকে জানা যায় যে পূর্ব সাহারা মরুভূমি যখন পানির নিচে ডুবেছিল, তখন তার একটি অংশে খড়িমাটি জমতে থাকে। আস্তে আস্তে এই জায়গাটি যখন সমুদ্রপৃষ্ঠের উপরে চলে আসে, তখন ওই জমে থাকা খড়িমাটিটি শ্বেত মরুভূমির সৃষ্টি করে। পামুককালা। পামুককালা দেখে অনেকের কাছে এটাকে বরফের পাহাড় বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা বরফ নয়। এই পাহাড় বা ঝর্ণা সৃষ্টি হয়েছে স্ফটিকের মতো ক্যালসিয়াম থেকে। পামুককালার অবস্থান তুরস্কে। তুর্কি ভাষা থেকে অনুবাদ করলে পামুককালার অর্থ দাঁড়ায় তুলো। ইতিহাস থেকে জানা যায় প্রায় 1000 বছর আগে তুরস্কের দিনজিল অঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প সংঘটিত হয়, আর ভূমিকম্পে সৃষ্টি হওয়া ফাটল থেকে বের হয়ে আসে ক্যালসিয়াম সমৃদ্ধ পানি। তারপর যুগে যুগে এই ক্যালসিয়াম সমৃদ্ধ পানির প্রবাহ রূপ নেয় শ্বেত ঝর্ণার পাহাড়ে। এরপরে আছে শ্যাম্পেন লেক। নাম শুনে মনে করতে পারেন এই লেকে বোধহয় পানি থেকে শ্যাম্পেন তৈরি হয়, বাস্তবে কিন্তু তা নয়। এই লেকের পানি থেকে শ্যাম্পেন না হলেও এই লেকের পানি থেকে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ বের হওয়ার ধরন অনেকটা শ্যাম্পেনের বোতল খোলার পর যেরকম বুদবুদ করে ভিতর থেকে শ্যাম্পেন বেরিয়ে আসে, একদম সেরকম। এ কারণে এটিকে শ্যাম্পেন লেক বলা হয়। নিউজিল্যান্ডের ওয়াই ও তাপুতে অবস্থিত এই লেকটি। ওয়াই ও তাপু জায়গাটি আবার রুটুরুয়াতে অবস্থিত। মাওরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায় ওয়াই ও তাপু এর অর্থ হচ্ছে পবিত্র পানি, আর রুটুরুয়া শব্দের অর্থ হচ্ছে কাহমাতা মমিও। এই কাহমাতা মমিও ছিলেন লর্ড মারিওর চাচা, যিনি এই অঞ্চলটি আবিষ্কার করেছেন। পুরো রুটুরুয়া অঞ্চলটি তীব্রভাবে সক্রিয় আগ্নেয়গিরি, পানি, বাষ্প ও আরও বহু অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ। শ্যাম্পেনের পরেই আসছে আরেকটি অদ্ভুত লেক, যার নাম বিয়ার লেক অরোরা। এই লেকটি আলাস্কায় অবস্থিত। প্রকৃতির এক আশ্চর্য সুন্দর সৃষ্টির নাম বিয়ার লেক অরোরা। অরোরা বলতে বোঝায় আকাশের মনোরম রঙিন আলোর খেলা। এটাকে উত্তরের আলো বা নর্দার্ন লাইটও বলা হয়। আকাশের এই রঙিন খেলাকে নিয়ে রয়েছে অনেক লোককথা। এর ইতিহাস 1000 বছরের পুরনো। প্রাচীন লোককথা থেকে জানা যায় এই অনিন্দ সুন্দর আলোর ঝলকানি সৃষ্টি করেছিল রোমান মিথোলজির সূর্যের দেবতা অরোরা। কিন্তু বিজ্ঞানীদের বক্তব্য, সূর্য এবং বায়ুর সাথে যখন
পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে সংঘর্ষ ঘটে, তখনই এই রহস্যময় আলোর উৎপত্তি হয়। প্রকৃতির আরেক বিষয় হলো তাসমানিয়ার ঈগল হুক নেক। ঈগল হুক নেক হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট খুব সরু ভূমি বা রাস্তা, যা দুটি আলাদা ভূখণ্ডকে এক করেছে। স্থানীয়ভাবে এটি নেক নামেই পরিচিত। ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক দুটি দিক দিয়েই ঈগল হুক নেক বেশ তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ নির্বাসিত বন্দীরা পোর্ট আর্থার কারাগার থেকে পালানোর সময় ঈগল হুক নেক ব্যবহার করত। এই সমস্যা সমাধানের জন্য ব্রিটিশরা 1830 সালে ঈগল হুক নেকে ভয়ঙ্কর কিছু কুকুর পাহারায় বসায়, আর এই স্থানটি পৃথিবীর বিখ্যাত বগলাইন নামেও পরিচিত। সবশেষে রয়েছে সুকাত্রা দ্বীপ। এই দ্বীপটি ইয়েমেনে অবস্থিত। দ্বীপ হিসেবে সুকাত্রা দ্বীপ যত আকর্ষণীয়, তার চেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এর গাছপালা। দ্বীপটি লম্বায় প্রায় 120 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 40 কিলোমিটার। এই দ্বীপের গাছপালাগুলোও বেশ অদ্ভুত। এই দ্বীপের সবচাইতে অদ্ভুত গাছ হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি। ছাতার মতো দেখতে এই গাছের নির্যাস থেকেই প্রথমে রাবারের উৎপত্তি হয়। ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ নামের আরেকটি অদ্ভুত গাছও কিন্তু শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। এই দ্বীপে প্রায় 700 রকমের গাছপালা রয়েছে, যা অ্যামাজন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে প্রকাশিত ঘটনাগুলো আপনার ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টের মাধ্যমে জানান আপনার মতামত। আর এরকম রহস্য, রোমাঞ্চ, অদ্ভুত আর ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন।